তো হ্যালো ব্রিয়ান, আজকে একটা নিউজ নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই নিউজের সঙ্গে সঙ্গে নিউজ রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা এখান থেকে কিন্তু জেনে নেবো। তো চলো আজকে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করছি সেটা হলো যে কঙ্গনা রানাউত যিনি আছেন একজন বলিউড অ্যাক্ট্রেস। তিনি কিন্তু বর্তমানে একটা লিগ্যাল অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন, অর্থাৎ তার উপরে একটা লিগ্যাল অ্যাকশন নিতে চলেছেন, কারণ তিনি ইন্ডিপেন্ডেন্স বা ভারতের স্বাধীনতা নিয়ে কিছু কমেন্ট করেছিলেন যেগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল। সেই কারণে তার উপরে কিন্তু লিগ্যাল অ্যাকশন হতে চলেছে। তো কি কারণে তার হয়েছে এবং কে কেস করলো তার উপরে, সমস্ত কিছু আজকে দেখবো। সঙ্গে সঙ্গে তিনি কি বলেছিলেন, কেনই বা তার উপরে ইলিগাল স্টেপ নেওয়া হচ্ছে, সমস্ত কিছুই আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর সঙ্গে সঙ্গে আমরা এই ভিডিও থেকে কি কারেন্ট অ্যাফেয়ার্স বা ছোট কিছু জানতে পারি সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো দেখো, যে নিউজটা প্রত্যেকে তো হেডিং দেখে বুঝে গেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি এবং সমস্ত কিছুই ঠিক। উম, তো দেখো, এই কঙ্গনা রানাউত যিনি বর্তমানে কি রয়েছেন, তিনি বর্তমানে কিন্তু হিমাচল প্রদেশের একজন এমপি। হিমাচল প্রদেশের একজন বর্তমানে বিজেপির থেকে একজন এমপি, আর যিনি কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দেওয়ার জন্য বিখ্যাত। মানে বলা যেতে পারে কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে তাকে এই বলা নিয়েও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং পার্টি থেকে বলা হয়েছিল যে তার বক্তব্য আর বিজেপির বক্তব্য একই নয়, এই সমস্ত কিছু। তো আজকে যে ইনসিডেন্টটা আমরা নিয়ে আলোচনা করছি সেটা কি রয়েছে, সেটা হলো যে কঙ্গনা রানাউত যিনি রয়েছেন তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন যে 1947 সালে যে স্বাধীনতা পেয়েছিল সেটা ভিক্ষাবৃত্তির দ্বারাই স্বাধীনতা পেয়েছে, সেটা আসল স্বাধীনতা নয়। আসল স্বাধীনতা এসেছে 2014 এর পরে, অর্থাৎ বিজেপি সরকার আসার পরে আসল স্বাধীনতা আমাদের দেশে এসেছে, এইটা তিনি বলেছিলেন। তো কি এটা এই কারণেই কিন্তু এই বিজেপি এমপি, যে বর্তমান তিনি বিজেপি এমপি, তখন যখন তিনি কমেন্ট করেছিলেন তখন বিজেপি এমপি তিনি ছিলেন না। যদি তার উপরে জবলপুর ডিস্ট্রিক্ট কোর্টে একটা কেস করা হয় এবং এই কেস করার ফলে তাকে কিন্তু সেই জবলপুর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে এবং তার এই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের জন্য সেখানে তাকে যাওয়ার জন্য তাকে নোটিশ অলরেডি দেওয়া হয়েছে। তো এফআইআর তার উপরে কে করেছিল, দেখো যে এই যে অ্যাডভোকেট অমিত সাহু যিনি রয়েছেন, ইনি একটা কমপ্লেন ফাইল করেছিলেন 2021 সালে এবং ক্লেম করেছিলেন যে কঙ্গনা রানাউত যে স্টেটমেন্ট তিনি দিয়েছে তা গ্রেটলি তাকে হার্ম করেছে। সঙ্গে সঙ্গে তিনি রিপোর্ট করার জন্য আধারতাল পুলিশ স্টেশন যেটা রয়েছে সেখানে তিনি গেছিলেন এবং কোনো অ্যাকশন যখন নেওয়া হয়নি তখন তিনি ডিসাইড করেন যে তিনি কোর্টে যাবেন এবং তিনি কোর্টে এই অ্যাক্টর কাম পলিটিশিয়ান অর্থাৎ যে কঙ্গনা রানাউতের নামে আইপিসি আটারিং এই ধরনের কেসের জন্য আইপিসি সেকশন অনুযায়ী তার উপরে কিন্তু কেস করা হয়েছে, এরকম কথা বলবার জন্য। এবং কোর্ট তো তার নেক্সট হিয়ারিং যেটা রয়েছে নভেম্বর 5-এ দিয়েছে এবং সেখানে তাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে, তাকে নোটিশ দেওয়া হয়েছে। তো কি হয়েছে, কঙ্গনা রানাউতের কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টটা কি ছিল, দেখো 2021 সালে যখন তিনি পলিটিক্যাল আর সোশ্যাল স্পেয়ার, মানে তিনি একটা আহ, আহ, তিনি কি করেছিলেন, তিনি একটা এই কমেন্ট করেছিলেন, ঠিক। তিনি কি একটা ডিবেটে, যা আমাদের পুরো রাজ্য জুড়ে দেশ জুড়ে কিন্তু একটা ডিবেটে তৈরি হয়েছিল। এবার অনেকেরই মতে অনেকেই বলেছেন যে তিনি হলো আমাদের যে ফাইটার অর্থাৎ ফ্রিডম ফাইটার বা দেশপ্রেমী যারা ছিলেন, দেশের জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন বা দেশের জন্য লড়েছেন, তাদেরকে তাদের যে স্ট্রাগল যেটা রয়েছে সেটাকে তিনি নিচু করে দেখিয়েছেন, এটাও বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি আর্গু করেন যে যে 1947 সালে যে হুম, যে স্বাধীনতা হয়েছে, আমরা পেয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি গিভেন অ্যাজ আলম হিসাবে, অর্থাৎ একটা ভিক্ষাবৃত্তি হিসাবে আমরা পেয়েছি, এটা তিনি বলেছিলেন। এবং তিনি বলেছিলেন 2014 সালেই ফার্স্ট স্বাধীন হয়েছে যখন নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট এসেছে। ঠিক আছে, এই নিয়ে ও অ্যাডভোকেট যে অমিত শাহ যিনি রয়েছেন তিনি কি করেছেন, তিনি আহ, এ, এ, বলেছেন যে তাহলে এই যে ইনি যে বক্তব্য রেখেছেন সেটা আমাদের দেশে যারা ফ্রিডম ফাইটার রয়েছে তাদের স্ট্রাগল এবং তাদের ফ্রিডম ফাইটারে
যে একটা সময় ধরে তারা দেশের জন্য লড়াই করেছে সেটাকে কিন্তু তিনি ছোট করে দেখেছেন। এটা তিনি অমিত শাহ যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন। ঠিক? অমিত শাহ অর্থাৎ অ্যাডভোকেট যিনি রয়েছেন। তো এছাড়াও কঙ্গনা রানাউত এর আগেও কিন্তু তিনি সুভাষচন্দ্র বোস নিয়েও এর পরেও তিনি বলেছেন। কারণ তার এই কেসের পরে তাকে যখন আবার যে টাইমস নামের একটা সাবমিটে 2024-এ যখন তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি কি বলেন? তখন তিনি আহ, আহ, বলেন যে তিনি অলরেডি তখন বিজেপির এমপি যেহেতু সেজন্য তিনি কি বলেছিলেন, তিনি হলো হিমাচল প্রদেশ, দেখো এখন বর্তমানে তিনি হিমাচল প্রদেশে যে মান্ডি রয়েছে সেখানকার তিনি এমপি। তো তিনি কি করেন, তিনি যখন তাকে এই প্রশ্নটা করা হয় তিনি আবার রিফিউজ করে এবং ব্যাক করে তিনি কি বলেন, তিনি বলেন যে হ্যাঁ যদি আমাদের মানে তিনি তার যে ক্লেম যেটা তিনি করেছিলেন যে 2014 সালে ইন্ডিয়া স্বাধীন হয়েছে সেটাকেই তিনি রেখে সেটাকে তিনি ডিফেন্ড করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে আহ, যে যদি সত্যিকারের স্বাধীনতা যেটা রয়েছে অর্থাৎ ট্রু ফ্রিডম যেটা এক্সটেন্ড সেটা মাত্র শুধুমাত্র ফিজিক্যাল লিবারেশনই নয়, তিনি ক্লেম করেন যে 1947 সালে সম্পূর্ণভাবে ট্রুলি হলো আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়নি, কারণ আমরা যদি স্বাধীন হয়ে থাকে তাহলে এখনো কেন ব্রিটিশ লিগ্যাল সিস্টেম এইটা বা বিলিভ যেটা রয়েছে সেটাকে কেন আমাদের ইন্ডিয়া মেনে চলছে, এটা তিনি বলেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি বলেন যদি সত্যি হলো আমরা ফ্রি হয়ে থাকি বা স্বাধীন হয়ে থাকি তাহলে সুভাষচন্দ্র বোস যিনি রয়েছেন আমাদের আমরা প্রত্যেকে চিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বলেছেন যে তাহলে তিনি কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল এবং তার কোনো রিকগনিশন কেন হয়নি সেটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, যেটা নিয়ে এর আগেও অনেকে প্রশ্ন তুলেছেন। হুম, এবং সঙ্গে সঙ্গে তিনি আহ, এই যে রয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমাদের যে বর্তমানে যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে সেটা হলো ব্রিটিশ কন্ট্রোলে রয়েছে এবং তিনি সেটাকে এক্সটেনশন অফ দ্য ব্রিটিশ বলে তিনি কিন্তু সেটাকে আহ, অভিহিত করেছেন এবং সেটাকে তিনি বলেছেন। ঠিক? এবং তিনি ক্লেম করেছেন যে তিনি যে ব্রিটিশ কন্ট্রোলে যেমন আমাদের দেশ চলছিল ঠিক এখন বর্তমানে যারা আমাদের দেশ চালাচ্ছে তারাও তাদের থেকে কোনোভাবেই নয়, তারাও হলো তাদেরই রাইভালস, এটা তিনি কিন্তু কমেন্টে তার জানিয়েছেন। তো দেখো এই নিয়ে বর্তমানে যে যেটা রয়েছে, তো কিছু মানুষের মধ্যে ডিবেট এখন বর্তমানে চলছে, কিছু মানুষ তাকে বলা হচ্ছে যে তার এই ডিক্টেটর ডিমান্ড যেটা রয়েছে, ডিক্টেটর ডিমান্ডিং যে কথাগুলো তিনি বলেছেন সেটা নিয়ে একটা হিটেড ডিবেট কিন্তু তৈরি হয়েছে। এর ফলে কিছু মানুষ বলেছেন যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে যে ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের স্যাক্রিফাইস কে তাহলে তিনি ছোট করে হ্রাস পেয়েছে, তার এই কথার মাধ্যমে তিনি ছোট করেই দেখিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে এই ধরনের কমেন্টে স্টেটমেন্ট যে মানে যে রেখেছেন এইরকম একজন পরিচিত অর্থাৎ কঙ্গনা রানাউতের মতো একজন পরিচিত ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তি যদি এরকম কথা বলেন তাহলে আমাদের যে ফ্রিডম ফাইটার যেমন মহাত্মা গান্ধী, ভগৎ সিং এবং আদার্স যত জন রয়েছেন তারা প্রত্যেকে যারা 1947-এ স্বাধীনতার জন্য তাদের জীবন দিয়েছেন এবং অনেকে এই স্বাধীনতার জন্য লড়েছেন অনেক টাইম ধরে, তাদের যে স্যাক্রিফাইস রয়েছে সেকে আন্ডারমাইন করে দেখানো হয়েছে, হ্রাস করে দেখানো, এটা কিন্তু ওকে বলা হয়েছে এবং সেই জন্য তারা বলেছে যে যদি তার উপরে লিগ্যাল অ্যাকশন যেটা নেয় সেটা তাকে একটা সবক শেখাবে এবং এই ধরনের স্টেটমেন্ট দিতে অন্যদেরকে যখন কেউ দেবে তখন যাতে তারা এরকম স্টেটমেন্ট দেওয়ার আগে এই বিষয়টা বোঝে, এই কারণেই তার উপরে এই কেসটা করা হয়েছে, এটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? তো এই নিয়ে তোমাদের কি মতবাদ আছে? তো আজকের এই যে নিউজটা রয়েছে সম্পূর্ণ আমরা ইন্ডিয়া টাইমসের যে নিউজ থেকে আমরা কিন্তু তোমাদেরকে ডিটেলস আলোচনা করলাম। তো ফ্রেন্ডস যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর তোমাদের কি বক্তব্য আছে এই নিয়ে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।